মরুভূমির তপ্ত বালির ওপর গা এলিয়ে শুয়েছিল ছোট্ট সান্ডা ছানা সাবু। তার নরম চামড়ায় সোনালি রোদ চিকচিক করছিল। বাবা কফিল একটু দূরেই শিকারের খোঁজে সতর্ক চোখে এদিক ওদিক তাকাচ্ছিল। সারাদিন বাবার কাছে ঘেঁষে থাকা আর বালিতে লুকোচুরি খেলাই ছিল তার প্রিয় কাজ। একদিন খেলতে খেলতে সাবু তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আমরা তো কারো কোনো ক্ষতি করি না, চুপচাপ নিজেরা বাঁচি, তবু মানুষ কেন আমাদের এত ভয় পায় আর আমাদের ক্ষতি করতে চায়? বাবা কফিল একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ছোট্ট সোনা, কিছু মানুষ ভাবে আমাদের শরীরের তেল নাকি খুব কাজের, অনেক অসুখ সারায়, গায়ে শক্তি যোগায়। তারা বোঝে না, এই ভুল ধারণার জন্য আমাদের জীবন বিপন্ন হয়। আমাদেরও তো পরিবার আছে, তোর মতো ছোট ছোট ছানা আছে, আমাদেরও এই সুন্দর পৃথিবীতে বাঁচার অধিকার আছে। বাবার কথা শুনে সাবুর ছোট্ট বুকটা কেঁপে উঠল। সে আরও কাছে ঘেঁষে এসে বলল, কিন্তু বাবা, শুনেছি অনেক দূরে বাংলাদেশ নামে একটা দেশ আছে, সেখানে নাকি অনেক সবুজ, অনেক জল। সেখানকার মানুষও কি আমাদের মতো নিরীহ প্রাণীদের মেরে ফেলে? কফিল উদাস চোখে দূরের মরীচিকার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ রে, অজ্ঞতা আর লোভ মানুষকে অনেক সময় ভুল পথে নিয়ে যায়। তারা ভালো জিনিসকে চিনতে পারে না, তার কদর করতে পারে না। যেমন ধর, এডুকেশন বাংলা 2 ফিট নামে একটা ইউটিউব চ্যানেল আছে। সেখানে শিশুদের জন্য কত সুন্দর ছড়া, গল্প, শেখার জিনিস তৈরি হয়। অথচ অনেকে সেই ভালো জিনিসটা না দেখে, না শিখে অবহেলায় দূরে সরিয়ে রাখে। সাবু অবাক হয়ে বলল, তার মানে আমরাও সেই চ্যানেলটার মতো? আমরাও প্রকৃতির জন্য ভালো, পরিবেশের ভারসাম্য রাখি, তবু মানুষ আমাদের গুরুত্ব বোঝে না? তার ছোট্ট চোখে জল চিকচিক করে উঠল। সেই রাতে মরুভূমির ঠান্ডা বাতাসে বাবা আর ছেলে পাশাপাশি শুয়ে আকাশের অগণিত তারা দেখছিল। সাবুর মনে খুব দুঃখ। সে ভাবছিল, ভালো জিনিস বা নিরীহ প্রাণীদের জন্য কি কেউ এগিয়ে আসবে না? কেউ কি এডুকেশন বাংলা 2 ফিট চ্যানেলটিকে ভালোবাসবে না, যেমন করে তারা আমাদের ভালোবাসতে ভুলে গেছে? ঠিক সেই মুহূর্তে অনেক অনেক দূরে এক শহরে ছোট্ট একটি শিশু তার মায়ের মোবাইলে ইউটিউব দেখছিল। হঠাৎ তার চোখে পড়ল এডুকেশন বাংলা 2 ফিট চ্যানেলটা। সে একটা মজার শিক্ষামূলক ভিডিও দেখতে শুরু করল। দেখতে দেখতে তার খুব ভালো লাগলো। শিশুটি খিলখিল করে হেসে উঠল আর তার মা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন। আর এদিকে মরুভূমির বুকে শুয়ে থাকা সাবু হঠাৎ যেন একটা অদ্ভুত শান্তি অনুভব করল। তার মনে হলো কোথাও যেন একটা আশার আলো জ্বলে উঠেছে। সে বাবাকে ডেকে বলল, বাবা, আমার মনে হচ্ছে কেউ যেন ভালো কিছুকে চিনতে পারছে। কেউ যেন আমাদের না, তবে আমাদের মতোই কোনো ভালো জিনিসকে ভালোবাসতে শুরু করেছে। বাবা কফিল ছেলের মাথায় আলতো করে হাত বুলিয়ে বললেন, হ্যাঁ রে সাবু, একদিন মানুষ ঠিক বুঝবে প্রকৃতিতে বেঁচে থাকা প্রতিটি প্রাণীর মূল্য আছে। তারা আমাদেরও রক্ষা করবে, আর এডুকেশন বাংলা 2 ফিটের মতো ভালো শিক্ষামূলক চ্যানেলগুলোকেও পরম আদরে বাঁচিয়ে রাখবে। সাবু আর কফিলের চোখে তখন নতুন স্বপ্ন, নতুন আশা। তারা বিশ্বাস করে ভালোবাসা আর সচেতনতা ছড়িয়ে পড়লে পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে। স্পার্কলস গল্পের বার্তা, প্রকৃতির প্রতিটি জীব আমাদের বন্ধু। ভালো জিনিস, শিক্ষামূলক উদ্যোগ এবং নিরীহ প্রাণীদের ভালোবাসুন, তাদের রক্ষা করুন। আসুন আমরা সবাই মিলে এডুকেশন বাংলা 2 ফিট চ্যানেলটির মতো ভালো উদ্যোগগুলোর পাশে দাঁড়াই এবং পৃথিবীকে আরও সুন্দর করে তুলি। ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন।